হ্যাঁ গো, বলছি আজ কি বাজারে যাবে নাকি? বাজারে যে যাবো গিন্নি, কিন্তু সেখানে গিয়েও তো কোনো লাভ হয় না। আমার কাছ থেকে তো কেউ তেমন কিছু নেয়ই না। প্রত্যেকদিন যাই আর বোকার মতো বসে থাকি। দেখো, তা বললে তো আর হবে না। আজ না হয় কেউ কিছু কিনছে না, কিন্তু কাল তো কিনতেই পারে। এখন এইসব ভেবে বাড়িতে বসে থাকলে তো আর সংসার চলবে না। সে তো ঠিকই বলছো, কিন্তু গিন্নি। কোনো কিন্তু না, তুমি যাও এখন বাজারে গিয়ে তো দেখো যদি কিছু বিক্রি হয় তো। আচ্ছা বেশ। দুগ্গা দুগ্গা, মা গো মা, তুমি দেখো আজ যেন একটু হলেও কিছু বিক্রি হয়। কি জানি আজকেও বিক্রি হবে কিনা। আসুন আসুন, ভালো ভালো পেঁয়াজ নিয়ে যান, কম দামে ভালো পেঁয়াজ। আসুন আসুন। কিরে রতন, পেঁয়াজ কত করে বিক্রি করছিস রে? আরে কাকা, নেও না, কম দামে বিক্রি করছি, মাত্র 40 টাকা কিলো। কি, এত কম দাম? হ্যাঁ গো দিদি। হ্যাঁ রে রতন, তা তুই এত কম দামে বিক্রি করছিস কেন? অন্য দোকানে তো তোর থেকে আরো বেশি দাম নেয়। কি করব কাকা, আমার দোকানে কেউই আসে না, তাই বাধ্য হয়ে দাম কমিয়ে দিয়েছি। না না, এতে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। নিশ্চয়ই খারাপ না হলে কেউ কি এত কম দামে বিক্রি করে? এমা, আপনি আর কি বলছেন? না না বাবা, আপনার দোকান থেকে নেব না আমি। কি বলবো কাকা বলো তো, বেশি দামে বিক্রি করলে লোক আসে না, আর কম দামে বিক্রি করলে লোকে ভাবে ভেজাল আছে। কি আর করবি বল, দুনিয়াটাই তো এখন অমন, কেউ কাউকে বিশ্বাস করে না। তা কাকা, তুমি কি কিছু নেবে? এক কাজ কর, আমাকে তুই কম করে 500 মতো দে। আচ্ছা বেশ। ঠিক আছে কাকা, আবার এসো তাহলে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ গো, বলছি আজকে কি কিছু বিক্রি হলো? আর বিক্রি? গিন্নি, তুমি আগে আমাকে এক গ্লাস জল দাও তো। হ্যাঁ, একটু বসো, আনছি। হ্যাঁ গো, কি হয়েছে? তোমাকে অত চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ গো গিন্নি, আমি ভাবছি অন্য কোনো কিছু বিক্রি করব। এমনিতেও পেঁয়াজ উৎপাদন তেমন হচ্ছে না, আর যাও বা হচ্ছে সেগুলো বিক্রি হচ্ছে না। কি করে যে সংসারটা চালাবো এই ভেবেই পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে। ছেলেটার কিছু চাইলেও কিছু এনে দিতে পারি না। আচ্ছা শোনো, অত ভেবে লাভ নেই। দেখো এখন যা ঘরে আছে তাতে কয়েকদিন তো যাই হোক করে চলে যাবে। আর আশা করি এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় তো ঠিকই পেয়েই যাব। আচ্ছা নাও, অত ভেবে লাভ নেই, চলো খেতে চলো। তা খোকা কই, ও খাবে না? ওর খাওয়া হয়ে গেছে, তুমি খাবে চলো। তা তোমার খাওয়া হয়ে গেছে? না গো, এখনো হয়নি। তোমার জন্যই তো বসেছিলাম এতক্ষণ। নাও চলো এবার। ও মা, খিদে পেয়েছে, খেতে দাও না। পড়তে বসলেই কি যত খিদে লাগে? হ্যাঁ, তোকে এখন আমি কি খেতে দেবো বল? আহা, শুধু শুধু কেন বকছো ওকে? তা বকবো না তো কি করব? পড়তে বসলেই যত খিদে পায়, যত সমস্যা তখন হয়। তা আমি তো এতক্ষণ পড়ছিলাম নাকি। আচ্ছা গিন্নি, ঘরে মুড়ি আছে না? হ্যাঁ আছে। ঠিক আছে, চল বাবা, আমি আর তুই মুড়ি মাখা করে খাই। হ্যাঁ, ছেলেটার যাও বা পড়াশোনা হতো, তোমার এই আজকারাতেও সেটুকু আর হবে না, যত সব। বাবা, তুমি ঝালমুড়ির একটা দোকানও তো খুলতে পারো, ঝালমুড়ি কিন্তু বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ গো, খোকা কিন্তু ঠিকই বলেছে। তুমি যদি ঝালমুড়ির ব্যবসা করো তাহলে কিন্তু ভালোই হয়, তাহলে পেঁয়াজগুলো শুধু শুধু বাড়িতে থেকে নষ্ট হবে না আর। বলছো? হ্যাঁ, তুমি এক কাজ করো, কাল না হয় একবার দিয়েই দেখো না কি হয়। হ্যাঁ বাবা, তাই করো।
আচ্ছা বেশ, সে নয় হলো, কিন্তু আমি যে ঝালমুড়ি মেখেছি তাতে তো তেমন কিছুই দেইনি। এখন ঝালমুড়ি ব্যবসা করার জন্য তো মুড়ির দরকার হবে, তারপরে আরো অনেক কিছুই কিনতে হবে। এই যেমন ধরো চানাচুর, এতে যদি বাদাম, ধনেপাতা এসব দেওয়া হয় না, তাহলে আরো ভালো লাগবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার কাছে কিছু টাকা আছে, তুমি কালকে দোকান থেকে গিয়ে কিছু মুড়ি আর চানাচুর, বাদাম কিনে নিয়ে এসো। আর ধনেপাতা তো আমাদের উঠোনের এক পাশেই হয়েছে, সেখান থেকে না হয় তুমি তুলে নিও। দাদা, আমাকে 1 কিলো মুড়ি আর 500 চানাচুর দিও তো। হ্যাঁ রে রতন, তুই এখন হঠাৎ এত মুড়ি চানাচুর দিয়ে কি করবি? আরে দাদা, একটা নতুন ব্যবসা করব, তার জন্যই লাগবে। নাও, আর দেরি করো না তো, তাড়াতাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, দাঁড়া একটু। জিন্নি, পেঁয়াজ কাটো তো। হ্যাঁ, সে তো কাটতে হবেই। তা তুমি এক কাজ করো, ওখানে দেখো কিছু পেঁয়াজ আর লঙ্কা আছে, ওগুলো একটু এনে দাও, আমি তাড়াতাড়ি কেটে দিচ্ছি। আসুন আসুন, ঝালমুড়ি খেয়ে যান। এই ঝালমুড়ি একবার খাবেন আর বারবার খেতে ইচ্ছা করবে। হ্যাঁ রে রতন, ঝালমুড়ির দোকান কবে থেকে খুললি? এই তো জমিদার মশাই, আজকেই নতুন দোকান দিয়েছি। তা হঠাৎ ঝালমুড়ির দোকান দিলি? আসলে জমিদার মশাই, পেঁয়াজ বিক্রি করে কোনোভাবেই সংসার চলছিল না, তাই কি করব ভাবতে ভাবতে গিন্নি হঠাৎ বলল ঝালমুড়ির দোকান দিতে, তাই দিয়ে দেখলাম এতে যদি কিছু রোজগার হয় তাহলে সংসারটা কোনো রকমে চলবে। বাহ বাহ, বেশ বেশ, তা এক কাজ কর, আমার জন্য তুই একটু ভালো করে ঝালমুড়ি মেখে দে তো দেখি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আহ রতন, দারুণ বানিয়েছিস তো। এই পচা, এই নে, তুইও খেয়ে দেখ। কি রে, কেমন লাগলো? আগে বাবু, হেভি লাগছে। রতনদা, কি সুন্দর বানিয়েছো গো। তোমাদের যে ভালো লেগেছে, আমার কাছে এটাই অনেক। আচ্ছা শোন রতন, এবার থেকে তোর দোকানের প্রত্যেক দিনের কাস্টমার আমি, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা বল, তোর কত হলো? ছি ছি, আপনি কি বলছেন? আপনি যে আমার দোকানে ঝালমুড়ি খেয়ে প্রশংসা করলেন, এটাই তো আমার সৌভাগ্য। আপনাকে কোনো টাকা দিতে হবে না। নিজের সংসারটাই চলে না, আবার উনি এসেছে ফ্রিতে খাওয়াতে। এই নে ধর। কিন্তু জমিদার মশাই, এ তো 50 টাকা, আর আমার ঝালমুড়ির দাম হয়েছে মাত্র 10 টাকা। তাই কি হয়েছে, রাখ তো তুই। আর শোন, এক কাজ কর, পারলে আর এক প্যাকেট দিয়ে দে, বাড়িতে নিয়ে গিয়ে খাবো। হ্যাঁ বাবু, ঠিক বলেছেন, ওটাই ভালো হইবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। গিন্নি, ও গিন্নি, এদিকে একটু তাড়াতাড়ি আসো তো। কি হয়েছেটা কি? ওমা, আজকে তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? জানো গিন্নি, ঝালমুড়ি আজ প্রথম দিনই খুব ভালো বিক্রি হয়েছে। জমিদার মশাই নিজে এসে ঝালমুড়ি খেয়ে গেছে আর বলেছে প্রতিদিনই খাবে। এই দেখো, আজকে রোজগার। বাহ বাহ, এ তো বেশ ভালো কথা। দেখেছো, আমি বলেছিলাম না, ঠাকুর কোনো না কোনো উপায় ঠিক একটা বার করবে। হ্যাঁ গো। যাক, এমন বিক্রি যদি প্রত্যেক দিনই হয় তাহলে বেশ ভালোই হবে। হ্যাঁ গিন্নি, আমি ভাবছি এবার দুবেলা করে বসবো। সকালের দিকে একটু বেলা করে যাব আর সন্ধ্যের সময় যাব। হ্যাঁ, তাহলে তো আরো ভালো হয়।
কালকের মতন যদি আজকেও বিক্রি হয় তাহলে বেশ ভালোই হবে। হে ঠাকুর, তুমি একটু দেখো। আসুন আসুন, ঝালমুড়ি খেয়ে যান। চোখে জল, মুখে হাসি, যা খেয়ে হবে খুশি। মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কাকু কাকু, আমাকে ঝালমুড়ি দেবে তো? এই নাও 10 টাকা। হ্যাঁ মা, অবশ্যই দেব। এই নাও মা। হ্যাঁ রে রতন, আজ তো দেখছি অনেক খরিদ্দার। ওই আর কি। যাক, এইভাবে ঝালমুড়ির ব্যবসা করে ভালোভাবে এগিয়ে যা। হ্যাঁ, আপনারা থাকলে অবশ্যই পারবো।